ভালো সন্তান হইতে পারি নাই। আমার মাফ করে দিও। বাড়িতে বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমার এই দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না। কোনো আইন থাকবো না, কোনো কানুন থাকবো না। গাইজ, ওমর অন ফায়ার এবার পাগলের মতো কান্না করছে। কেন কান্না করছে? তার বাস্তব জীবনের যে ঘটে যাওয়া ঘটনা সেটা তিনি শেয়ার করতে যে কান্নায় ভেঙে পড়েছেন সেই নেপালে, যে নানু এবং মাকে আই লাভ ইউ বলেছেন এবং সেখানেই কিন্তু ইমোশন ধরে রাখতে পারেননি, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, জন্য আমার মাফ করে দিও। তোমার অনেক কষ্ট সইছো আম্মা। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলো থেকে কোনো তোমার থ্যাংক ইউ খাওয়াই আম্মা, কোনো সময় তোমার আই লাভ ইউ খাওয়াই নাই। আই লাভ ইউ আম্মু, লাভ ইউ নানি। আমি আরো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথা সব। ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় কোনো, আমি আমার জিত কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না ভাই। আমার মানুষ হাজারটার কথা বলতে, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুর এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বান তোমার কাছে নিয়ে আলো। যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে চলে আমি মাথা উঠে উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়।
আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহানো, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাতে দরজা করলে আমার মারে নারীরে নামামু, যাদের কাছ থেকে আমার মা নারী অপমানিত হয়েছে। অনেক দেখছি, অনেক দেখছি, বাড়ির সব অপমান সহ্য করে আমার মা নানি আমার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি, আমার এই দুনিয়ার যে কেউ থেকে কিছু, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারাও, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে, আমার নানির নিয়ে কিছু করবো। প্রিয় দর্শক, এই ওমর অন ফায়ারকে গোটা বাংলাদেশের ইয়াং জেনারেশন চিনে থাকবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি মানুষকে হাসানোর চেষ্টা করে সেই ব্যক্তির মনে যে এত বড় কষ্ট লুকিয়ে আছে আমরা সেটা বুঝতে পারিনি। অবশেষে তিনি তার জীবনের ঘটনাগুলি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, যেই ভিডিওটি দেখে আমারও অনেকটা খারাপ লেগেছে, অনেকটা ইমোশন হয়ে পড়েছি। যেই টাকার জন্য তার মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেই ওমর অন ফায়ার এখন মাকে হজ করাবেন। প্রিয় দর্শক, এটা একজন সন্তানের জন্য প্রাউডের বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, মা বাবাকে কে ভালোবেসে থাকেন এবং ওমর অন ফায়ারকে কে কে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি মা বাবাকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।